তার ভিতরে শিক্ষা আসার কারণে অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়। তেমনি যেমন আগুন জ্বালাইলে অন্ধকার কেটে আলো হয়ে যায়, ওই রকম শিক্ষার কারণে মূর্খতার অন্ধকারও কেটে যায়। দুইটার মধ্যে সম্পর্ক আছে। এই জন্যই কয় এই দুইটা জিনিস যতই দেবা তত বাড়ে। একটা মোমের মাথা থেকে যদি 100টা মোমের মাথায় আগুন নেয়, প্রথম মোমের মাথার আগুন কমে কতক্ষণ কমে? তেমনি একজন মাস্টার লেখাপড়া করাইতে করাইতে বুড়ো হয়ে গেলে ওনার ভিতরে যা ছিল সব হাজার হাজার ছাত্রকে দিয়ে দেশে বিদ্যা, ওনার পেট খালি, উনি আর বাংলা লেখাপড়া করতে পারে না, অক্ষর দেখলে চেনে না, এরকম নাকি? যত দেয় তত বাড়ে, যত দেয় ঠিক না? সেদিকে আমার কথা বলা মাকসাদ না। আমি যেদিকে যাব গভীর রাত্রে দিক থাকেন। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে, শিক্ষিত ব্যক্তির নামাজ, অশিক্ষিত ব্যক্তির নামাজ, শিক্ষিত ব্যক্তির অজু, অশিক্ষিত ব্যক্তির অজু। অশিক্ষিত মানে যে অজু জানে না। একজন মাস্টার মাগুরায় গেছে একটা মাহফিলে, শ্রীপুর থানা, মাগুরা শ্রীপুর থানা আছে না, শ্রীপুর থানা গাছিয়াড়া গ্রাম, না গ্রামও কয়ে দিলাম, আর হ্যাঁ গ্রামের নাম গাছিয়াড়া। ওখানে মাহফিলে গেছি তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি মাস্টার, হাই স্কুলের অঙ্কের মাস্টার কেনা, বিএসসি টিচার না, বিএসসি স্যার। এই বিএসসি স্যার উনি শ্বশুরবাড়ি বেড়াতে এসে মাহফিল উপলক্ষে। তো মাগরিবের আগে অজু বানাইয়া দুইজনই মসজিদের দিকে যাচ্ছি। স্যারের সাথে মেলা আলোচনা করতে 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 মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন ওই চলার পথে মসজিদে ঢোকার আগে বলতেছে, হুজুর ধরেন আমি এই মাগরিবের নামাজের জন্য, এই শীতকাল তো কঠিন শীত, পেশাব টেশাব করে জরুরত ছাড়িয়ে অজু বানালাম, এখনো মাগরিব পড়ি নেই, মাগরিবের আগে যদি আমার একটা বাই ছুটে যায় তাতে কি আমার আবার অজু বানাতে হবে? আমি বললাম জি বানাইতে হবে। কয় যে না, আমি যে অজু বানাইছি ওই অজু দিয়ে যে নামাজ পাবো সে নামাজটা আমি পড়ি নেই এখনো। অজু একটা বানাইছে না, সেই অজু দিয়ে নামাজ পড়া পাবে না, সেই নামাজটা পড়ি নেই, তার ফাঁকে বাইক ছুটে গেছে, তাতে কি হবে? তাহলে আগেরই অজুর নামাজ পাবো, সেটি হরি নেই, তারপরে ভিড়ে অজু বানাও। আমি কইলাম স্যার অজু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? 1 নম্বরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। অজু আপনি যতবার বানান আর যতবার এই অ্যাক্সিডেন্ট ঘটবে অতবারই আপনার অজু ছুটিয়া যাইবে। বিএসসি টিচার অঙ্ক জানে, ইংরেজি জানে, বাংলা জানে, দুনিয়ার সব জানে, কিন্তু অজুর মাসলা জানে না। আল্লাহু আকবার। এবার অজুর মাসলা জানে কিনা? সমাজে একেবারে নিচু মানের একজন লোক পেঁয়াজ লাগায়, পরে বুঝি কামলা কিসের দেয়, লেখাপড়া কলমে বুথা, তবলিগে 3 চিল্লা দিয়া অজু ভাঙ্গার কারণ জানে, অজুর ফরজ 4টে জানে, অজু ভাঙ্গার কারণ জানে, গোসলের ফরজ 3টে জানে, গোসল ভাঙ্গার কারণ জানে, নামাজের ফরজ 13টা জানে, নামাজের ওয়াজিব 14টা জানে, নামাজ ভাঙ্গার কারণ 19টে জানে, নামাজে 2 রাকাতে 28টে সুন্নতে মুআক্কাদা জানে। এবার আপনি বলেন এই লোকটা আর ওই বিএসসি টিচার দুইজনের মধ্যে শিক্ষিত কে আর অশিক্ষিত কে? ধর্মের ব্যাপারে এই লোকটা শিক্ষিত, বিএসসি টিচার মূর্খ। ঠিক না? কারাহা বা কলকে আরি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাওয়াস। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা না, সঠিক জবাব দিবা না, আমি জবাব দিয়ে দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি যার মধ্যে ঈমান আছে। 1 নম্বরে ঈমানদার। ভালো করে বুঝে নেন, 1 নম্বরে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবীর যত নামি দামি প্রেসিডেন্ট আছে, যত প্রেসিডেন্ট আছে তারা যদি কাফের হয়, যত প্রধানমন্ত্রী আছে সব যদি কাফের হয়, প্রধানমন্ত্রী দামি পদ, প্রেসিডেন্ট দামি পদ, যত স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যত পররাষ্ট্রমন্ত্রী আছে, যত শিক্ষামন্ত্রী আছে, যত অর্থমন্ত্রী আছে, যত বিজ্ঞানী
আছে, যত বড় বড় শিক্ষিত আছে, সবগুলো কাফের হয়ে যদি এক পাল্লায় ওঠে, আর এই সমাজের সবচাইতে নিচু মানের এই এলাকার এই বড় দিয়ার সবচাইতে একজন গরিব নিতান্ত অভাবী মানুষ, ওই লোকটা ইমানদার কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটারে দাড়ি পাল্লার আর এক পাল্লায় উঠাই দেওয়া হয়েছে। বন্ধুরে, এই লোকটার পাল্লা ভারী হইয়া যায়। এক নম্বরে ইমানদারের দাম বেশি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ইমানের সাথে যার মধ্যে ইলম আছে, ইমানের সাথে যার মধ্যে ইলম আছে। নবী পাক আলেম আর জাহেল, আলেম আর মূর্খের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে একটা হাদিস বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে ভালো করে জেনে নাও, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেম আর একজন আলেম না, কিন্তু বহুত বড় আবেদ। আবেদ মানে ইবাদত করে, বহুত বড় আবেদ, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ টাইম মতো পড়ে, ইশরাকের নামাজ টাইম মতো পড়ে, আমিনের নামাজ টাইম মতো পড়ে, শাস্তের নামাজ টাইম মতো পড়ে, একটা হজও করেছেন, 5টা উমরাও করেছেন, 50টা চিল্লা দিয়েছেন, মাসিক 3 দিন সময় লাগায়, বছরে একটা চিল্লা লাগায়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, মসজিদের সভাপতি, মসজিদের মুতাআল্লি, ধর্মের কাজ একটাও কম করে না, কিন্তু লোকটা আলেম না, লোকটা বড় আবেদ। এই লোকটা আর একটা আলেমের মধ্যে পার্থক্য কতটুকু শুনে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তোমরা সাহাবাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবার মধ্যে যতটুকু দূরত্ব, একজন আলেম আর ওই আবেদের মধ্যে তার চাইতে বেশি দূরত্ব। দূরত্ব মানে আলেমের দাম ওই আবেদের চাইতে 1000 গুণ বেশি। এদিক কষ্ট পাচ্ছেন? বুঝে নেন, একটু সময় আছে, একটু দরকার, আমার দিক তাকান। আল্লাহ, শয়তান একবার রাতের বেলা কার গোয়ালিতে গাদা একটা চুরিয়ে যায় নিয়ে, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত হুজুরের বাড়ির কাছে আইনিয়া বাইরে আইছে গভীর রাত্রে। ইমাম গাজালি তখন তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে, বসে মুরাকাবা করতেছে। এর মধ্যে শয়তান বাইরে আইছে, খুব মিষ্টি সুরি, ওরে তো আল্লাহ তার কোনটা অভাব দেয়নি, সব কিছু পারে। আইসে বলতেছে, আপিল বাইতে গাজালি, আপিল বাইতে গাজালি, ইমাম গাজালি বাসা আছেন? তিনি বলতেছেন, মানান্তা, আপনি কে? ইমাম গাজালি বলতেছে, আপনি কে? তো জব দিচ্ছে, আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। ইমাম গাজালি টের পাইছে, কাম সারছে। তা কি আল্লাহ, কি খবর? তোমার নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কুরআন, কিতাব সব কিছু দেখা আমি এত মুগ্ধ হয়ে গেছি, আমি আর আরশে আজিমে থাকতে পারি নাই। স্বয়ং তোমাকে সাথে করে আরশে আজিমে যাব বলে আমি বুরাক নিয়ে চলে আসছি। ইমাম গাজালি রে, আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ চলে আসছে জান্নাতে বুরাক নিয়ে, বেহেশতে নিয়ে যাবে। ইমাম গাজালি বুঝে ফেলাইছে কোন আল্লাহ আইছে। তো বলতেছে, আল্লাহ একটু দাঁড়ান বাইরে। আল্লাহ রে কয়, আল্লাহ একটু বাইরে দাঁড়ান, ঘরে ঢুকেন না। কইয়েই তাকের বর্ষেল কোড়া লাঠি, ওই দৌড়িয়ে নিয়ে বেতের লাঠি পিছনে আসতে সারিয়ে নিয়ে যাইয়ে দমা দম আল্লাহর ফিটি 3-4 মারি দেবো। ওরে শালার বেটা, শালার আল্লাহ তোরে শেষ করে ফেলাই দেবো। আমার মতো লক্ষ কোটি গাজালিকে এক পাল্লায় রাখলে যা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিনিটের দাম তার চেয়ে বেশি। সেই নবীকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল পাঠাইছে। আর শয়তান, তুই আইছিস আমার আল্লাহ সাথে ধোঁকা দিতি, তোরে সুলিয়ে ফেলাই দেবো। আল্লাহর বেটা আল্লাহ মায়ের খাইয়ে দৌড়ে আর কয় যে তুই গাজালি এলেমের বদৌলতে বেঁচে গেলি। কয় যে তাও তুই ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বদৌলতে বাঁচি নাই, বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? এই জায়গাতে দমাদম কয় বাড়ি খাইয়ে ও চিন্তা করলো যে বনি আদমের কাছে মায়ের খাইয়ে ঠকিয়ে যাব, এই মায়ের শোধ দিয়ে যেতে হবে। তো এই জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে কদ্দূর যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ, এক পাবলিক ইবাদত করে, ওরকম সব ইবাদত কমপ্লিট, কোনো তাই সত্যি ত্রুটি নাই, একেবারে দস্তারখানো ছাড়ে না, ঢিলা কুলুক বাদ নাই, মেসক বাদ নাই, সব কিছুতে পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে, আপিল বাইতে ফুলান, অমক কি বাসা আছেন? জি, কে বলছেন?
কা আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ, কি জন্যে? কয় তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছি আর থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ফাটাবো, কিরা কয়েন যে নিয়ে ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশিতে আর হুশ নাই, ওর তো আর এলেম নাই যে আল্লাহ এভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে। বাস উনি কয় জি আল্লাহ আসতেছি, সাইজে গুজে আইসা এখন দেয় যে আল্লাহ সত্যি বুড়াক একটা নিয়ে আসছে, কার গুলিতে গাদা একটা খুলিয়ে ভালো যে কাপড় চুপড় দিয়ে সাজাই গুজে নিয়েছে। ওঠে না অমুক বুজুর্গ ওঠেন, আর উঠাইয়া এবার বোরাকরে নিয়ে দাবর শুরু হচ্ছে। যত বেত বাগান, বাবরার কাটা, বড়ইর কাটা, যত জায়গা, যত আগান বাগানের মধ্যে দিয়ে দাবলাচ্ছে। মাইর খাইছে সেই শোধ দেবে। প্রথম চান্সে এই গায়ের থেকে, পরনের থেকে লুঙ্গি খুলে গেছে, বেত বাগানে বাজিয়ে কয়ে আল্লাহ লুঙ্গি খুলে গেছে। কয় টেনশন করে না, জান্নাতের লুঙ্গি পরানো হবে। এরপরে জামা টুপি উড়িয়ে চলে, আল্লাহ টুপি পড়ে গেছে, কয় জান্নাতের মুকুট পরানো হবে। এরপরে জামা ছিঁড়ে উড়িয়ে চলে গেছে, আল্লাহ জামা ছিঁড়ে গেছে, কয় কোনো ঘটনা নাই, থাকেন ল্যাংটা হইয়া, একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে। এরপরে বেতের কাটায় হাসরাতি হাসরাতি ছিঁড়িয়ে ভুড়িয়ে রক্তাক্ত, আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না, কয় যে জান্নাতি রক্ত দিয়ে আপনাকে অপারেশন করে দেওয়া হবে। নিয়ে গেছে, নিয়ে রাতভর গাদার বেটে ঘুরোই টুরইয়ে ন্যাংটা ব্যাংটা হইয়া সকালবেলা ওনার বাড়ির গুয়লির গোবর গাদা দেয় যে জায়গা, সে গোবরের মধ্যে মাজা সমান ওই ল্যাংটা হইয়া গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একখান মাইকে কালা আড়ি খাপড়া ওই এনে মাথায় দিয়ে চলে গেছে। কয় যে এটা কি? কয় এটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি গমেতে উঠে বুড়োরে পায় না, কিভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায়, উঠে অজু বানাইয়া, অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গুয়লিদের যে বাথরুম যায় দেয় যে গোবর গাদার মধ্যে দাঁড়ানো। হ্যাঁ কে রে, বুড়ি তো কাঁপি উঠছে, ভয় তো বুতির মতো দেয় আছে। এখন ওই যাওয়ার সময় শয়তানে ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম? কয়টা এটা হলো সিদরাতুল মুনতাহায় আসছি, এখানে থাকেন সিদরাতুল মুনতাহা। এই সমান গোবরের মধ্যে দাঁড়াইয়ে সিদরাতুল মুনতাহা। বুড়ি এসে কয় ওখানে কে? কয় কথা বলে না, চেনো না আমি কে? কয় কে তুমি? কয় যে আমি অমুক। এখানে কেন? কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায় আইছি। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহায় এসে দাঁড়ায় রয়েছে। আলেমরে ধোঁকা দিয়া বড় কঠিন। কতগুলো মূর্খরে ডাইকা দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত ও তাবলীগের ভিতরে নিয়া তাদেরকে এমন ধোঁকা দিয়া উলামায়ে কিরামের সাথে ধর্মের সাথে বেয়াদবি করতেছে। সারা দুনিয়া জুড়ে যেই কামটা চলতেছিল দাওয়াত ও তাবলীগের কাম, এই তাবলীগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। শতকরা ৯৯ জন আলেম একমত, আর পাঙ্কু পুঙ্কু লেহাপড়া জানে না দুনিয়ারটা দামড়া মৌলবী, এই দামড়া মৌলবীগুলো জড়ছে ওকে সাথে। এত সুন্দর একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী। আল্লাহু আকবার। প্রত্যেক দিন, আমি গত কয়েকদিন আগে পড়েছি, ভারতের একজন গবেষক হিন্দু, উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম সঠিক। এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি। 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সাও খরচ হয়নি। শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া, নবী পাকের আদর্শ দেখাইয়া, আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়ায় ইসলাম গ্রহণ করাইছে। আর এই 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে। তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু হয়েছে। সারা দুনিয়া জুড়ে 30,000 অমুসলমান হয়েছে, আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে। তবে 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। দুনিয়ার প্রলোভন দিয়া
লোভ দিয়া, দালানের লোভ দিয়া, জাগার লোভ দিয়া, জমিনের লোভ দিয়া, আমেরিকার ভিসার লোভ দিয়া, লন্ডনের ভিসার লোভ দিয়া, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের লোভ দিয়া, আরে গ্রিন কার্ডের লোভ দিয়া, দুনিয়ার লোভ দিয়া তাদেরকে মুসলমান বানানো হয়েছে। আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ, তাদের পিছনে তাদের 30 পয়সা খরচ হয় নাই। এটাই হলো ইসলাম ধর্ম সঠিক। ইসলাম ধর্ম বলতে একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে। যুবক রেডি হয়ে যাও, বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে। আবার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। মনে হয় সময় কাছাই গেছে। এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে, তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা? যুদ্ধের জন্য রেডি আছে, যুদ্ধের জন্য রেডি আছে। এক্ষুনি যদি আকাশে যাইতে প্রস্তুত, ঘরে বলেন প্রস্তুত। অনেকের হাত উঠেন নাই, ও বন্ধু, অনেকের হাত উঠেন নাই। আরে যা লাগুক আর না লাগুক, হাতটা উঠাইয়া সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সময় কোন প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ডেলি 1000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। ডেলি 1000 অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করেছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী। ওখান থেকে পয়সা দেয়। এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে। এই যে মুয়াজ বিন নূর বড় মস্তান, যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে, ও স্বীকার করছে মোসাদের মাধ্যমে। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময়, এই কি বলা হয়, ওয়াসিফ সাহেবের ছেলে উসামা আর এই মুয়াজ বিন নূর, এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কামগুলো করে। বাংলাদেশের টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয়, ওই দিন সেই ইরা সাহেব, সাদ সাহেব ইসরায়েলি যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে, ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকা আলা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তাবলীগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসছে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, বলেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই ইনশাআল্লাহ। মুসলমান এবার ইজতেমায় যাইবা, অন্যবার না গেলে এবার যাবা। আসুক এবার ইজতেমা। আমি বলেছি, আমি দাবি করেছি ইজতেমা 3 দিন নয়, 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইজতেমা করব, মাঠে ইজতেমা করব। আয় কে আসবে ইজতেমা করতে? পরের পর্বে আয়। ইনশাআল্লাহ ইজতেমা এবার একবারই হবে, দেখায় ছেড়ে দেবে ইজতেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান-ও-মান বাড়ায় দেখ, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমের সাথে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। হাজার মাসালা আছে, যে মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না। নবী পাক বলেন, এর একটা মাসালা শুনবা, শিখবা, আমল করা ছাড়াই শুধু শুনলে এবং শিখলে। শিখার সময় আমলের নিয়তে শিখবা, শোনার সময় আমলের নিয়তে শুনবা, তাতেই তোমাকে লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। নবী পাক বলেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মূর্খদের সাথে গেলে কি শেখা যায়? মূর্খদের সাথে গেলে এক মূর্খ আমির আর কতগুলো মূর্খ সে জায়গা মামুর হয়ে গেছে। এই মূর্খ ওই মূর্খদেরকে কি শিখাবে? শুধু রান্না বান্না খাওয়া শিখাবে আর একটু দাওয়াত দেওয়া শিখাবে, তাই ছাড়া কিছু শিখাইতে পারে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি। ওই জামাতের ভিতরে 12 জন ছিল স্কুল কলেজ স্টুডেন্ট। এই 12 জন স্টুডেন্টকে আমি কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, তারা আলিফ বা কিছুই জানতো না। আমরা 3 জন আলেম ছিলাম, 3 জন আলেমে মিলে এই 12 জনের ভাগ করে নিয়া 38 দিনে তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। 8 পারা সবক পড়াইয়া
কোরআন শরীফ শিখানোর পরে 8 পারা, এরপরে অজুর ফরজ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ, তারপরে আরো যত যা কিছু আছে, জানাজার দোয়া, জানাজার নিয়ম সব কমপ্লিট করে আনছি। এই ছেলেগুলো যদি বিসিএস ক্যাডারও হয়, সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে। সে যদি অফিসার হয়, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, ইনশাআল্লাহ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে থাকে, ও যত বড় অফিসার হোক, কোরআনে তার মধ্যে ঢেকুর ছাড়বে। আমার মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো দুনিয়া অনেক ডেভেলপ হয়ে গেছে, অভাবনাটন চলে গেছে। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় সকালবেলা গরম ভাত কয় চাচা খাইছেন? বেশিরভাগই পান্তা ভাত, ঠিক না? পান্তা ভাত, পান্তা ভাত আর গলা ডিশ পানি, কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, চিনি থেকে মাহাইয়ে গড় গড় করে চুমুক দিয়ে খাইয়ে ডাঙ্গায় চলে যেতেন, চকে চলে যেতেন। যাইয়ে 2 কাপ দেওয়ার পরে 3 বার পেশাব করলে সাপ পেট খালি, কিছু থাকতো না পেটে। এই সকালবেলা পান্তা ভাত খাইতো কি দিয়ে? কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে না? কাঁচা মরিচ আর পেঁয়াজ। এরপরে দুপুরবেলা এসে ভালো ভালো খাইছে, কিন্তু আসরের দিকও ডেক সাড়ে গড়গা করে ডেক সাড়ে, ডেকের মধ্যে পেঁয়াজের গন্ধ। কয় সকালে পেঁয়াজ খেলাম, তারপরে দিয়ে কতটা খেলাম, সেই পেঁয়াজের গন্ধই সন্ধ্যের সময় পাওয়া যায়। কে কয় দিনের শুরুতে যা খাও তার প্রভাব পেটের মধ্যে থেকে যায়। এই জন্য যত ভালো খাও, সেই সকালে পেঁয়াজের ডেক সন্ধ্যে পর্যন্ত পাবা। তেমনই জীবনের শুরুতে যদি কোরআন খাওয়াই দেওয়া হয়, ওই ছেলেটা আইএ, বিএ, এমএ, বিসিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড় অফিসার হোক না কেন, ও যে জায়গা যাবে তার ডেকুরির মধ্যে কোরআনের গন্ধ বের হবে। ও কখনো দুর্নীতি করতে পারবে না, কোরআনে ওরে হাত ব্রেক করে ফেলবে। কথা কন? আমরা গালাগালি করি না, হুজুররা কাজায় না। হুজুরকে মুখে গালি শুনছেন নাকি? গালি দেই না কেন? জানি নে তাইতে দেই না নাকি? কাজাকাজি জানি নে তাই মনে হয় নাকি? পাল্লা দেবেন কাজাইয়ে? মুখ দিয়ে করতে পারবো না, খাতায় লেহে দিতে পারবো। আপনারা জানেন শুধু ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জের কাজাকাজি, আর আমি জানি সারা বাংলাদেশের গালাগালি। ডেলি সপ্তাহে 10টা-20টা ডিস্ট্রিক্ট আমি অতিক্রম করি, সব জানি, কিন্তু বলতে তো পারলাম না কোনোদিন। ঠেকাইল কে? ভিতরে কোরআন শরীফ আছে, যে কোরআনের ডেকবারে কাজানির ডেকবারি হই না, কোরআনে ব্রেক করে ফেলাইছে। কথা কন? এই জন্য কোরআনের শিক্ষা দরকার। উলামায়ে কেরামের সাথে তবলিগি যাবেন, আলেমরা রমজানে বেশি যায়, রমজানে চিল্লায় যাবেন। ইস্তেমার থেকে উলামায়ে কেরাম যায়, ইস্তেমার থেকে চিল্লায় যাবেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে ঘুরলে কোরআন শরীফ পড়া শিখবেন। 5 জন বুড়ো মানুষ নিয়ে গেছিলাম ওই জামাতের ভিতরে। বুড়ো মানুষের ব্রেন কম হয়ে যায়, আঠাইয়ে মাটি শক্ত হয়ে গেলে যেমন ওর মধ্যে কিছু খুশলি রয়ে না। পোলাপানের বেরেন থাকে নরম কেদার মতো, যা দিয়ে তাই মনে থাকে। ছোটবেলা যা পড়ছি এখনো মনে আছে। কথা কান ঠিক না? ওই যে ছন্দ পড়ছি সে সময় বয়স 6-7 বছর, তাই আজও মনে রয়েছে। আরো বহু কবিতা মনে আছে। কিছুতে তার নাই কেরুসি, মন্ডা মেটাই ফুল কলুসি, কেক পিরিষ্টি, আইসক্রিম, ফল ফলাদি, ফুচকা ডিম, তেল মুড়ি কি ঝাল বাদাম, সব চকলেট সুইংগাম, খাইনা পুডিঙ্গির বোলাও, যতই মাথায় হাত বোলাও, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে, হাজার দোস্ত রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানলো সবাই চেষ্টাতে, এরকসারে পড়লে পাতে চকবাজারের গোস্তা রুটি। জিয়াউর রহমানের সময় উনি যখন প্রেসিডেন্ট হয়েছে, আমি তখন 3তে উঠছি। সেই সময় 3 6 লিখা বইতে এই বই পড়ছি। তার তো জীবনেও মস্ক করিনি। আজ বলে 40 বছর পরে তা কিভাবে মনে রয়েছে? 40-45 বছর পরে। আল্লাহু আকবার। বুড়োদের ব্রেন কম। এই 5 বুড়োর এই 38 দিন চেষ্টা কইরা অক্ষর চিনা শিখে ফেলাইছিলাম, 29টা হরফ মুখস্থ করাইছি, জের জবর বেশের ব্যবহার শিখাই ফেলাইছিলাম, জজম তার দিদো শিখাই ফেলাইছি। আর একটা চিল্লে থাকতে পারলে বুড়ো কাটারে কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। এইটা হলো ফজলুল আলিমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের নামাজের কোয়ালিটি আলাদা। কতক্ষণ? আর অশিক্ষিত মানুষ নামাজের মধ্যে নকল করে, জানে না তা কি হবে। নামাজের মধ্যে আরে কাইতে থাকে, কিডা কি আরে তাই আরে। তো নামাজের মধ্যে দেয় যে পিরাই বাসের জন এই আরে, এরকম আছে না? তো চোখ কাজ করে দেখতে যে বুঝে উঠতে পারি না আঙ্গুল কোনটা। শেষে সব কটার এক গুল্লি দিচ্ছে, যেটা ওকে টবে তো। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করছিস নকল কইরা, তাই বলে কি নামাজও নকল করে পাস করা যায়? নামাজ শিখতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ।
দুইটা কাজের ভিতরে একটা কাজের মধ্যে 5টা শাখা, আর একটা কাজের মধ্যে হাজার হাজার শাখা। দুইটা কাজ, একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের 1 নম্বর কাজ হলো নামাজিকে, কি বলছি, নামাজিকে আকামের থেকে ফিরায়। এর ডাইরেক্ট গ্রাম্য বাংলা, কিসের থেকে ফিরায়? আকাম যা যা আছে, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, মিথ্যা থেকে ফিরায়, গিবাত থেকে ফিরায়, অপবাদ দেওয়ার থেকে ফিরায়, বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজাবাদ থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, আইল খেলার থেকে ফিরায়, আইল জাল দলিল থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, বেপর্দা করার থেকে ফিরায়, বিড়ি সিগারেট থেকে ফিরায়, যত আকাম আছে সব অন্যায় থেকে নামাজে ফিরায়। জোরে বলেন কিসে ফিরায়? নামাজের কাজ হলে অন্যায় থেকে ফিরানো, এটা আল্লাহ বলেছেন। আর নবী পাক বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুলাইশ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার, কবর আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তারে কিয়ামতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার, ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবে। 5 নম্বর পুরস্কার, ওয়ায়াদকুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নবী বলেছেন, আর আল্লাহ বলেছেন সব অন্যায় থেকে নামাজে ফিরায়। কিন্তু দোস্ত আমি দেখতেছি সমাজের নামাজি মানুষগুলো খেয়াল করে না, সমাজের নামাজি মানুষগুলো এই জাতীয় আকাম কুকাম করে কি করে না? বহুত করে। কতক্ষণ আসরের নামাজ পড়ে বুড়ো পাগড়ি একটা বাঁধে 3 ছেলে ইটালিতায় টাকা পাঠায় বস্তা বস্তা করে, আব্বা কোনো কাজ কাম করবেন না, জীবন বইরে খেত খাবার করে খাইটি পিটি আমাকে মানুষ করছেন, বড় বানাইছে। এখন বুড়োকালে শহীদ সময় আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি আর মসজিদের সময় কাটাবেন, পয়সা করি খরচ করবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, মাঠে মোটে যাবেন না। কলা টাইট দিয়ে দিছে। কিন্তু যে বুড়ো হয়েছে খেত খামার কৃষি কাজ করতে করতে, ও বুড়ো কাল মরার আগ পর্যন্ত চক দিয়া গুল্লি না দিতে হলো বাল্টায় না। কতক্ষণ ঠিক না? এত পয়সা এত কিছু, তবুও বুড়ো কোপা একখান নিয়ে আসরের পরে আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধ দিয়ে হাতের 500 দানার তসবিহ একটা নিয়ে জিকির করতে করতে চলে যায় মাঠে। যাইয়ে মাঠের জমির মাঝখানে কোনো কাজ না, সব কাজ ওনার আলির পর দিয়ে। জিকির ফিকিরির সাথে আইল খোসে, কোপে কোপে আইল, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সারা জীবন ভরে আইল খোসে। এই বুড়োর জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা যা বেচবেন, যা কইলেন জমি কি মাপে জবে ঠিক আছে? কা বেটা কাগজপত্র দেখতে যাস না, ম্যাপ দেখিয়ে মাপে নিলি ঠকে যাবি। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30টা বছর জিকির ফিকির আইল খুশি, অথচ নামাজ পড়ে, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আপনারা বলে নামাজে আইল খুশাতে হবে, ভিড়ে বেতা তো ভিড়েই না, ঘটনা কি? এই ঘটনাটাই এলো জানতে হবে। এদিক তাকান আপনারা, কৃষক যারা আছেন এখন তো সব হাল নাঙ্গল হয়ে গেছে মেশিনই, তাই তো? একসময় গরু দিয়ে হাল চাষ করতেন না? গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে? চাষ করতে 2টা গরু লাগে, 1 নম্বরে 2টা বলদ গরু লাগে। 4 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে, ফাল দিয়েছেন বড় লোক মানুষ, সোনার লাঙ্গল কয় যে সোনার ফাল দিয়েছেন, সব কিছু সুন্দর সুন্দর, ঠিক আছে। এখন এই লাঙ্গলির ইস কয় না লম্বা যেটা, মনে আছে নাকি? এদানিং পোলাপান কতদিন পরে ইস করলি, কেউ ইস চেনবে না। এই ইস যেটা লম্বা ওইটা লাঙ্গলের মধ্যে ঢোকে, পিছনে নিচে আইসা ওই ইসের গোড়ায় পিছন পাশতে একটুক একটা কাঠ দেয়, ইস্তে, কি কয়? ইস্তে। 4 লাখ টাকার গরু আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছেন, সবকিছু সুন্দর, পিছনে ওই একটুক একখান খুঁটু হলে ইস্তে, এই ঠুক দেন নাই। চষা যাবে? চষা যাবে? জমি চাষ হবে? ফসল হবে? কিচ্ছু হবে না। যুবক, তুমি ইস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আলনাঙ্গল যাও নাই, তুমি যাবো তো তাই তোমারে কই। 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সব ওকে নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই, 1 চাকায় কি নাই? হাওয়া দেওয়ার যে বাল্ব টিউব, এইটা খালি নাই। গাড়ি চলবে? গাড়িরে তুমি চালাতে পারবা?
তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াবার কিরম ঠেয়। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আরো যদি কেদা হয় পাংচার হয়ে যায়, কি যে মজা। মনে হয় খালের মধ্যে ঠেলি ফেলাইতে আইটিছিলি যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বালতিউ। এই গাড়ি যেমন চলে না, 4 লাখ টাকার গরু সোনার নাঙ্গল, পিছনে একটু একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটু একটা বালতিও পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিনও আপনারা আইল কুচাতে ফিরাইতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে কমে ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, গিবাত শিকার থেকে ফিরাইতে পারবে না, বিড়ি সিগারেট থেকে ফিরাইতে পারবে না, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে সুদে কারবারেতে ফিরাইতে পারবে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনের থেকে, এইটা আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহ নবী বলেন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বলবো দুই একটা মাসালা বলবো, আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন। তারপরও সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমামে আদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলি তো ওই আগের মতো তো আর দূরই যায় না পেশাব। বুড়ো মানুষ তো জায়গায় গোড়ই পড়ে যায়, পড়ার সময় আশেপাশে যে মাহাই গেছে তা আপনার খেয়াল নাই। আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে টুয়ে চলে আইছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখাই রয়েছে। নামাজের ফরজ 13টি, একবার বলেন কয়টি? আমার সাথে বলেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা দুইয়ে মাইর খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে চলে আসছেন, পাশে মাখাইছে, সে জায়গা ধৌত করেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ার হয়ে বেরোয় চলে যায়, তারপরও হাঁটা দেওয়ার পরে একটু পড়ে। আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাফাদাফি লাফালাফি কাশাকাশি করার পরও কেমন যেন কুট করে একটা কামড় দেয়, নিচের দিক সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়া গেছে। ওই 1-2 ফুটা পড়িয়ে গেল কোন জায়গা? ও জায়গা তো আর খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে পাতা নাই। ওই 1-2 ফুট পড়িয়ে লাগবে আপনার কাপড়, আপনার গায়ে। 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলেন। ছোট্ট ছোট্ট 2টা কাম, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না। নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইর। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি অজু বানাইতে গেছেন, কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকোয় যায়, ভালো করে ডলে মলে পানি না পৌঁছইলে উপর দিয়ে ভাসা চলে যায়। একটা চুল রে খাড়াভাবে রাখা যায়। এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। আপনার নামাজের ইস্তে পড়ে গেছে, আপনার নামাজের বালতিও পড়ে গেছে। ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব করে এরকম একটু কোষ মারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়াই গেছে। কলো ফেরেস্তা, ওনার সাল বলে ফেরেস্তা। ফেরেস্তার তো ফেরেস্তার মুত্ত পাক, ফেরেশতা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল সালাম যদি পেশাবই করত তাহলে আমরা তো থাকতে পেতাম না, বাইচে চলে যেতাম। ফেরেশতারা লা ইয়াবুলু আলা আসের বাচ্চার মতো ভ্যাস ভ্যাস করে মারতি তালে আছে।
কাজীটা ফেরেশতা না, ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় ছোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তের তোমাকে অন্যায় থেকে জাত থেকে ফিরাবে নামাজে, এই ফিরাইতেছে না কারণ হলো তুমি বেপর্দা করতেছো, তোমার নামাজ হয় নাই। তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই, গালাগালির থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, কারণ তোমার যেই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে সেই নামাজই তোমার হয় নাই। এক নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা নামাজ পড়তে জানে, ওই ইস্তের মতো আর বাল্ব টিউবের মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি। সাইজে ছোট হইলে মশালা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, এই ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তকবীর বলছে, ইমাম সাহেব তকবীর, প্রথম তকবীরে তাহরিম, প্রথম যে তকবীর, এই তকবীর বলা ফরজ। এই তকবীর কি ফরজ? অনেক মুসল্লি জানে না। ও দেখছে দাঁড়াই গেছে, মুখে আল্লাহ আকবার কই দিই, তোমার তো শুরুই হয়নি নামাজ, তার আর কি হবে? এই জন্যই তোমার নামাজে অন্যায় থেকে ফিরেতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এ জায়গায় আর একটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম নিয়ে, লম্বা করে, বড় জামাত হলে এরকম টাইনি পড়ে, আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আউরে টানতেছে, আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। হেসেন না, বুঝে নেন। ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে শেষে র না, এই র ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায়, তাহলে আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়ে যায়, নামাজ হয় নাই। ওই নামাজে আপনার আকামতে ফিরেতে পারে না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি এখন যাই পারে নাই, উনি সানা সাইডিতে রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট। বুঝলেন? এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ, নফল রোজার চাইতে বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলি, এদিক তাকান। ইমামরা মসজিদে যে পাইছেন রুকুতে, ঢুকিয়ে দেন ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরে রুকুতি পেয়ে যান, কতটুক পান? ইমাম সামি আল্লাহকে সামি আল্লাহর করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইলেন। যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই। সালাম পেরোনোর পর ওই রেখাত আবার পড়তে হবে আপনার। মশালা বোঝেন? এ কথা কেন বলো? উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্ব, জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না, সে রুকুতি পাই নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রেখাত পেয়ে গেছি, এরপরে সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছে। হয় কি না? এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এরকম এই ঝামেলা দেখছেন না? আপনার রুকুতি যে ইমামরে পাইতে হবে কটুক, সুবহান রাব্বিল আজিম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেবের যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রেখাতের দাম 27 রাকাত। বলবেন না সুবহানাল্লাহ? সালাম ফিরানোর পরে যদি ওই এক রেখাত আলাদা পড়েন, ওটা এক রেখাতে সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন, এক রেখাতের দাম 27 রাকাত। কাজেই যে কোনোভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিক তাকান, তাদেরকে একটু বলি, থাকলে একটু শুনে নেন, তারা একটু শিখে নেন, পারলে পরে আমার জবাব দিয়েন। এদিক তাকান। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রেখাত হয় নাই। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারাও কোনো সময় আটকে গেলে এইটাতে জব দেবেন, ধরে ফেলবেন। শুনতেছেন? বুঝতেছেন? আমি আগেই বলে দিচ্ছি, ক্লাস আমার কিচ্ছু নেই, ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই আহলে হাদিস আলারাই স্বীকার করে ইমামরে রুকুতি পাইলে সেই রেখাত পাওয়া হলো, ইমামরে রুকুতি পাইলে সেই রেখাত পাওয়া হলো। তাহলে ইমামরে যদি রুকুতি যাইয়ে পাইছে সুবহান রাব্বিল আজিম, তাহলে সেই রেখাতের সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছো সূরা ফাতিহা না পড়লে ওই রেখাত বাতিল। টের পাইছেন কি কইছি? একটু টের পাইছেন কোন দিক?
সূরা ফাতিহা ছাড়া যদি ওই রিকাত না হয়, তাহলে আর বলতেছো তোমরাও স্বীকার করো ইমামরা রুকুতি পাইলে ওই রিকাত পাওয়া হলো, তাহলে ওই রিকাতে সূরা ফাতিহা কোন সময় পড়বা? আগে ভরি তুইছো না পরে পড়বা? তাহলে তোমরাই তো কন, আপনারাই তো মানা আরো উল্টো পাল্টা তো তোমরা বাদাইছো, আমরা ওই রুম টাল্টু বাল্টু মশলা দিই না। ওই রিকাতরে ওই রুকুতি গেলে সুবহানাল্লাহিল আযীম পাইলে হয়ে গেল। কথা বুঝে আসছে? এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের, নামাজের শুরুতে অনেক কাজ থাকে। 1 নম্বরে ইন্নী ওয়াজাতু, 2 নম্বরে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা খামসাতা সিত্তাতা সাবাতা গুটিখানি কয়ে মুতাজ্জিন ইলাজাতিল ইকরাজাতি বেজালি এমান কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এই এতটা কতি কি ইমাম সাহেব থাকবে ওই জায়গা? ইমাম সাহেবকে কবে তুমি বডি টডি আসো, আমি আসি। এরপরে আল্লাহু আকবারকে সানা বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা, এত তাল করতে ইমাম সাহেব তো চলে আসে, রিকাতটা পাইলেন না। পরে ওই রিকাত পড়তে হবে একা এক রিকাতে সব পাবেন। কাজে আপনার এখানে নাওয়াইতুনের দরকার নাই, আপনার সানা সুবহানাকার দরকার নাই, 2টা তাকবীর লাগবে। কয়টা তাকবীর? আবার এক তাকবীর দিয়ে যদি রুকুতি চলে যান আল্লাহু আকবার কতি মারি দিয়েন না, 2টা তাকবীর বলবেন। একটা তাকবীরে তাহরিমা আর একটা তাকবীরে ইন্তেকালাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার, দ্রুত 2টা তাকবীর দিয়ে রুকুতি দিয়ে একবার সুবহানাল্লাহিল আযীম বলে 27 রিকাতের সব পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মশালাটাকে আমি একেবারে ফালতু মশলা কইছি? এটা জরুরি মশলা কিনা? যদি রুকু না পান তাহলে সিজদা গেলেও আপনি ওই রিকাতটা আবার পড়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মাগরিবের 3 রিকাত ফরজ নামাজ, ইমামের পিছনে পাইছেন 1 রিকাত। কয় রিকাত বাকি আছে? সালাম ফিরানোর পরে 2 রিকাত। এই 2 রিকাত কিভাবে পড়বেন? আমার পাশে একজন, আমি আর সে দুইজনে 1 রিকাত পাইছি, 2 রিকাত ফেল করছি। তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি, আর উনার কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে। উনি পড়ছে 1 বৈঠক দিয়ে সালাম ফিরেছে, আর আমি পড়ছি প্রত্যেক রাকাতে বৈঠক দিছি। নিয়ম হবে কি? যদি 1 রিকাত পান, 2 রিকাত মিস করেন, সালাম ফিরানোর পরে উঠে প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? উনি 2 রিকাতে একবারে বসে সালাম ফিরে গিয়ে ওত পাইতে বসে রয়েছে, রাগে ফুলতেছে, আমারে ধরবে, অ্যাটাক করবে। সালাম ফিরে কয়, হুজুর কিরম নামাজ পড়বেন? আলেম মানুষ নামাজ কালাম জানেন না, কি বললেন আপনি? আমি তো কি বললাম, মানে তৈরবই তো বলতে হবে। কয় আপনি জানেন না। আমি বললাম যে আপনি জানেন না। কয় যে আমি জানি না মানে? আমি বললাম যে আপনি যে এই যে 2 রিকাত একসাথে পড়ে সালাম ফিরে নেন, এটা আপনি কোত্থেকে পাইছেন? কয় যে পা লাগবে না, নিজের একটা বুঝ আছে না। কি বুঝ আছে? কয় যে আল্লাহ তাআলা মাগরিবের 3 রিকাত নামাজে আমার কাছে 2 বৈঠক পাবে। মাগরিবের 3 রিকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তাহলে 1 বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রিকাত বাকি আছে, একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম, 2 বৈঠক পাবে দিয়ে দিলাম। আর কি মশলা বুঝার কি আছে? আমার সে বড় যুক্তিবাদী। আমি বললাম দুদু, এ জায়গা যুক্তি চলবে না, প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? আল্লাহ, আর একটা মশলা একটু না কই পারতেছি না, বলবো? এটা খুব জরুরি। আপনারা যারা দ্রুত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, নামাজের ওয়াজিব 14টা। কয়টা? তার ভিতরে একটির নাম কওমা, আর একটার নাম জলসা। কওমা আর জলসা কাকে বলে? রুকুর থেকে পুরো টান হয়ে দাঁড়ানোর নাম কওমা। যদি আপনি রুকুর থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তরক হয়েছে। এটা যদি ভুল করেন, শেষে সিজদা দিতে হবে। আর এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে জীবন ভরে যতবার এই করছেন সব নামাজ বাতিল, আবার করতে হবে। সিজদার থেকে এক ঝাঁকি, এই 2 সিজদার মাঝখানে বসতে হবে কতটুক টাইম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। কমপক্ষে এই দোয়াটা পড়া যায়, এতটুক টাইম আপনাকে চুপ করে সুজায় বসতে হবে। তারপরে সিজদায় যাইবেন, তারপরে সিজদায় যাবেন। আপনি উঠেই জাকি দিয়ে চলে গেছেন, নবী পাক বলেন মোরগের ঠোকের মতো ঠুকায়, ওর নামাজ বাতিল, নামাজ ওয়াজিব তরক হইছে। আর একটা মশলা না কই পারতেছি না, কব বেশিক্ষণের পারতেছি না। ওরে বাবা, কত রাতে গেছে। আল্লাহ, আর একটা মশলা বলি, সেটা হলো ওয়াজের চাইতে এর একটা মশলার ওয়াজের কিন্তু অনেক দাম, হাজার কোটি গুণ দাম। ঠিক না? বহু মানুষ জানে না। 2 রিকাত বা 4 রিকাত বা 3 রিকাত তো হয়, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট। সেই জন্য আমি বলতেছি, আপনাদের হয়তো হয় না, আপনাদের নামাজ ভালো, আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে। আব্দুহু আর রাসূলু পড়ে ঢুকে যাওয়া হয় না এরকম?
কান্তাল গফুর রহিমি যে ঠেয়াই দেই, পরে মনে হবে আরে দিদি আরো দিয়ে 2 রিকাত রয়েছে, সে কি করবো, জাকি মারি উঠে যায়। যদি আপনার মাসালা না জানা থাকে তাহলে আপনি কি করেন, নিজের বুদ্ধিমতে পড়ে দেন যে আমি তো কম তো পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে। আল্লাহ আর 2 রিকাত পড়িয়ে গতানুগতিক সালাম ফিরে দিচ্ছে। আপনার ওয়াজিব তরক হয়েছে, নামাজকে আরেকবার পড়িয়ে দিতে হবে। যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কটুক আব্দুয়া রসুলুর পরে দুরূদ শরীফের থেকে কমপক্ষে, বেশিরও যে মাসালা, কমপক্ষে সেটা বলতেছি, কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফের থেকে যদি এতটুকু বেশি পড়ে ফেলেন, তাতেই আপনার সিজদা ওয়াজিব হয়ে যাবে। শেষ বইটাকে যাইয়া আত্তাহিয়াতু পড়া, ডান পাশে একটা সালাম দিয়া, আবার 2টা সিজদা দিয়ে উঠে আবার পরে সালাম ফিরেবেন, তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে। আত্তাহিয়াতু বলছেন, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আমি যেটা বলি এদিক তাকান, আর একটা অ্যাক্সিডেন্ট হয়, আত্তাহিয়াতুতে বসে আত্তাহিয়াতু না পড়ে আলহামদুলিল্লাহ শুরু করতেছে। বিশেষ করে বসে নামাজ পড়া লাগে, এই ঝামেলাটা বেশি হয়। আত্তাহিয়াতু পড়বে, সে থেকে আলহামদুলিল্লাহ শুরু করতেছে, আলহামদুলিল্লাহ শুরু পড়বে, বসে বসে নামাজ পড়তেছে, সে আলহামদুলিল্লাহ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, এদিক তাকান। এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুলিল্লাহ শুরু পড়তেছে, কানে উল্লো দিচ্ছে, মনে হচ্ছে যে প্রথম রেখাত, আলহামদুলিল্লাহ শুরু পড়া শুরু করে দিচ্ছে। দোয়া কুনুতির জায়গা আলহামদু, আত্তাহিয়াতু যারা আলহামদু, আলহামদু যারা জায়গা আত্তাহিয়াতু, এরকম এলোমেলো পড়লে ওয়াজিব তরক হবে। আপনি পরে সংশোধন করে দিয়ে শেষ বইটাকে সিজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। এমন অ্যাক্সিডেন্ট প্রায় হয়, আর একটা অ্যাক্সিডেন্ট করে আমি দেখছি, সেটা উঠাইয়া নামাজ ছোটে নেই, 2 হাতে টুপি ধরে নাড়াচাড়া করে মাথায় দিয়েছে, ওনার নামাজ ছোটে হইতে শুরু হয়েছে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, আর এক বেকায়দা। 4 রিকাতের নামাজের মধ্যে 2 রিকাতের পর লুঙ্গি, হাসেন কি, অ্যাক্সিডেন্ট হতেই পারে। মশালা যেভাবে কিতাবে লেখছে, নিশ্চয়ই এই ঝামেলা হবে, বিদায় তো কিতাবে এভাবে লিখে রাখছে। তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন, আর করা দরকার কি, সেইটি আমি বলতেছি। লুঙ্গি খুলে গেছে, এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোনো কাজ 2 হাত দিয়ে করলে, ছোট হোক আর বড় হোক, 2 হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায়। আর লুঙ্গি খুলে গেছে, এত আবার 1 হাত দিয়ে ভরা যায় না, তা তো ভর্তি 2 হাত লাগে। তাহলে কি 2 হাত দিয়ে আবার লুঙ্গি ভরতে গেলে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি না ভরলেও ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। তা কোনটা ঠেকাবো, হুজুর কন্দে দেই, কোনটা ঠেকাবেন আমি বলে দেই। আপনি লুঙ্গি ঠেকাবেন, লুঙ্গি ঠেকাবেন। তা লুঙ্গি যে ঠেকাতে গেলে নামাজ ছুটে যায়, তার ব্যবস্থা শিখে দিচ্ছি। 4 রিকাত তোলা নামাজ, 2 রিকাতের পরে লুঙ্গি খুলে গেছে, বাস 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পরবেন, লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন। আল্লাহ, ইমামের পিছনে শেষের 2 রিকাত পাইলেন, আগের 2 রিকাত ওই লুঙ্গি খোলার কারণে ছুটিয়ে গেছে, সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া ওই 2 রিকাতের আবার পড়িয়ে দেবেন। ব্যবস্থা হয়েছে কিনা? অথচ সেই জায়গায় লুঙ্গি পরে চিনতে পারে যে লুঙ্গিও আল্লাহ খুলছে, নামাজও আল্লাহর নামাজ, এইগুলো করা যাবে না। এই জন্য মাসালা বুঝে নিতে হবে। এদিক টাকান, আর একটা মাসালা না কেউ পারতেছি না, কব নামাজের মধ্যে দাঁড়াইয়া 1 ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন, কিরা এমন ইমাম সাহেব রুকুতি জানে, কানের মধ্যে ফরফর আসছে, সেটাও একবার ছাড়ছেন, ফিরে আবার গেটির এই জায়গায় খাইজচ্ছে, রুকুতি যাই পারে নাই এখনো, 3 বার খাজাইছেন, রিকাত বাতিল, নামাজ বাতিল। ছাড়িয়ে দিয়ে আবার আল্লাহু আকবার শুরু করবেন। যেটুক সামনে আছে ওইটুক পাইছেন, যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজই 3 খাইজনের মধ্যে চলে গেছে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে, এই মশালাটাও একটা জরুরি নাকি বলেন? আর মোবাইল বাজতেছে, ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর মোবাইলই গায় মুমতাজের গান। বুড়ো কয়জন সানার মধ্যেই মুট বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরে দেব, ওর গেটি ভেঙে ফেলা, তোর মোবাইল যে হ্যাং দিয়ে যায় সে হ্যাং দিয়ে দেবো, বাংলায় কয়। এখন এই মোবাইলে তো চালাই রাখা যাবে না, বন্ধ তো করতেই হবে। সিস্টেম কি? একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের মধ্যে ফরজ আছে না, একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে, একবার বন্ধ করতে যে যেন 3 তসবির বেশি টাইম না হয়ে যায়। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো 3 তসবিহ। এই 3 তসবিহ পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে।
এখন মোবাইল বাঁধিয়ে গেছে জিন্সের প্যান্টের পিছনের পকেটে, তা বাইজিয়ে যাচ্ছে, টাইম নিয়ে বাইরুতি ইমাম সাহেব রুকুতি চলেছে, পারতিছে না, টাইম নিয়ে বাইরুতি ইমাম রুকুতি চলে গেছে, এরপরে টিপি হচ্ছে, বাটন খুঁজে পাচ্ছে না, নামাজ শেষ। সাইডে দিয়ে মোবাইলটা কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে সহিভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন, লাস্ট ফিনিশিং হলো এদিক তাকান, নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 19টার মধ্যে 1 নম্বরটা কি কন্ত? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, রুকু ভালো, সিজদা ভালো, কিয়াম ভালো, কুদ ভালো, উঠা ভালো, বসা ভালো, কানে উলো দেওয়া ভালো, সানা ভালো, সব ভালো বন্ধু, তোমার আলহামদুলিল্লাহ ভালো না। জীবন ভরে যত নামাজ পড়ছো খোদার কসম 1 রাকাত নামাজও আসমানে যাই নাই, জান্নাত পাবা না। নামাজে কিরাত গলত হইলে, পড়া গলত হইলে নামাজ বাতিল, নামাজ বাতিল। ভালো করে খেয়াল করতেছেন না? আমি বুঝতে পারছি, লক্ষ্য করতেছেন না কি কইছি? নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন, আপনার নামাজ বাতিল। এই বাতিলের মানে হলো, না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নাম, আপনি ভুল 40 লক্ষ বছর জাহান্নাম। এবার আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, আপনার আমি অত তেল মাহাতে যাব না। কাকা যা পারেন পড়েন, আমরা তো আছি, হুজুররা একটা ব্যবস্থা করে দিয়ে নেবো আপনারে। ওই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই মাতুবাড়ি আমি নিতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না। জীবনে আর যা কিছু শেখেন না শেখেন, আমার বাপ ভাইরা, আমার মারা পর্দার আড়ালে, আরে কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, কোরআন শরীফটা শুদ্ধ করে শেখ, পুরো না পারলেও কমপক্ষে। একামত দেয় বুড়ো, 60 বছরে বুড়ো, কয় যে আমি 40 বছর এই মসজিদের মুয়াজ্জিন, একামত দেয়। আল্লাহু আকবার। আমি 4 বছর এক মসজিদে ইমামতি করছি, এই মুয়াজ্জিনরা আমি এইভাবে সে কথাটা আমি মুখস্থ করছি, অনেক কষ্টের মুখস্থ করছি। এইরকম ইকামত শোনেন নাই কোনোদিনও। 4 বছর মস্ক করায় তারা পারলাম না। মুজিবুর রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, উনি তো বিদেশে লন্ডনের থেকে আইসে এক মাহফিলি বলতেছে যে আমি লন্ডন গেলাম, যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি, একামত শুনেই টের পাইছি। তো আগে যা যা কলো হাইয়ালাল ফালার সময় যা কইছে শোনা, হালার পথ হালা, নামাজের পরে ওরে ধরছি, হাইয়ালাল ফালার দিকে কিছু বুঝে দিয়ে হালার পথ হালা শোনা গেছে, কয় তাই 1 লাখ টাকা বেতন, যাই কই তাই 1 লাখ টাকা বেতন। সুরাই হালার পথ হালা কইয়ে 1 লাখ টাকা খাইয়ে মরবি। কেরাচ্চা শুদ্ধ করেন, কেরাচ্চা শুদ্ধ করে মাত্র 61 দিন, মাত্র 61, অনলি 61 দিন আল্লাহর রাস্তায় মেহনত করেন। আপনার আল্লাহর রাস্তায় মানে তবলিগি যা লাগবে না, আপনার বাড়ির কাছে ইমামের পিছনে ডেলি আপনি 15 মিনিট সময় দেন, আর 61 দিন এমএ পাস করছেন, বছর পর বছর লাখ লাখ টাকা খরচ করে, তার যে সার্টিফিকেট কামাই করছেন, পরে তা ইনভ্যালিড হয়ে গেছে। জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে, চাকরির বয়স মেয়াদ, ওই চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে তা দিয়ে পানি খালিও পেট ব্যথা ছাড়ে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে আধা কেজি নুন হয় না, কথা কন না কেন? সেই সার্টিফিকেট কামাই করছো বস্তা বস্তা টাকা দিয়ে, তুমি জান্নাত কিনবা যেই সার্টিফিকেট দিয়ে, কোরআনের সার্টিফিকেট, মাত্র অনলি 61 দিন। 61টা দিন ডেলি 15 মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, তাহলে আমাকে ডাক দিবেন, আপনারা বসবেন, আমি আপনাদের পিছনে মেহনত করে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে যাব। মসজিদের ইমাম সাহেব বা এলাকার হুজুরের কাছে যে 29টি হরফে যদি এক দিনে একটা হরফ পড়েন, মোটে একটা অক্ষর ডেলি পড়ব, মনে থাকবে না? 15 মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন, মনে থাকবে না? তাহলে 29 দিনে 29 হরফ। আরবিতে আকার রস্বীকার 3টে, জবর জের পেশ। জবরে আকার, জেরে রস্বীকার, পেশে রস্বীকার, 3টে। 3 কত? 32। তাসদিদ, তাসদিদ আলা অক্ষর 2 বার উচ্চারণ হয়। আর যজমালা অক্ষর, যার উপরে যজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে,
একটুকে জজম তাসদিদ সংযোগের দুইটা চিহ্ন, তাহলে এই দুইটারে 2 দিনই শেখেন। 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার। এরকম মদ মানে টেনে পড়া, টাইনি না পড়লে পারা জায়গা টানার জায়গায় না টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 10 প্রকারের মদ আপনি 10 দিনই শেখেন, এর বেশি লাগবে। আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায়। এই উচ্চারণ 17টা মাত্রা 17 দিনই শেখেন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয়, তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন। আমি এর জন্যই চ্যালেঞ্জ করছি যে এর চাইতে নিচের কোর্স নাই। মাদ্রাসার হুজুররা কেরাতখানার পোলাপানকে বছরের পর বছর বসায় দেয়। আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না এতদিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে। আমার একটুক বাচ্চা 5 বছরের ছেলে মেসবা, ওকে আমি কায়দা শেষ করাইয়া শুরু 3। আমার ছোট্ট মেয়ে 6 বছর, তারে আমি মাত্র 2 মাস পড়াইছি। আল্লাহর রহমতে কায়দা শেষ করে আমপাড়া শেষ করে কোরআন শরীফ ধরাই দিছি আমি তারে। মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে কোরআনটা শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তার মধ্যে 2-10টা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন। আমি কোরআন শরীফ পড়া শিখবই, কোরআন শরীফ পড়া শিখবো। কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না, মনের থেকে একেবারে পাক্কা সিদ্ধান্ত নেই যে আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই নিয়ত করছেন যারা, তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না, নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন করে আমলনামা ভরে দেবে। এই একটা ব্যবস্থা আছে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর দোয়া করবেন। না দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় মেহেরবান আল্লাহ, রাতের গভীর পর্যন্ত শীতের রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার